এক জাবানা সাহবতে বা আউলিয়া বেহতরে আজ 100 সালে তয়াত বেরিয়া। আল্লাহু আকবার কোন। যত বড় আলেম হও না কেন ওলির কাছে যাইতে হবে। জোরে কোন। যত বড় আলেম হও না কেন ওলির কাছে যাইতে হবে। কেন? আল বেলায়াতুন জিন্নুন নবুওয়াহ। যদি সময় হয়, আল বেলায়াতুন জিন্নুন নবুওয়াহ। আমার নবী কয় আনা খতামান নবী লা নবিয়্যা বা'দা। আমি নবী, শেষ নবী। আমি নবীর পরে আর কোনো নবী আসবে না। ওই হাদিসটা হযরতে মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার থেকে যখন পর্দা নিবেন তখন মানুষ সব পথভ্রষ্ট হইয়া যাবে। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আল্লাহু আকবার কোন। এ আলী, আল বেলায়াতুন জিন্নুন নবুওয়াত। আমার নবুয়তের ছায়া হচ্ছে বেলায়ত, আর বেলায়তের সম্রাট হচ্ছে তুমি আলী। জবান খুলে বলেন আলাইহিমুস সালাম। আল্লাহু আকবার কোন। কেন নবী বলতেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী কয় আমি এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। নবুয়তে নবী, বেলায়তে আমার মৌলা আলী। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা ইমানের তাসির আগে দিচ্ছি। ইমান ইমান ইমান। নবুয়ত বন্ধ খতম হয়ে গেল। আমার নবী বললেন, যারা আখেরি জামানায় যারা নবুয়ত দাবি করবে তারা দাজ্জাল কাজ্জাব, তারা হলো কাফের মুশরিক। কথা কোন ঠিক না বেঠিক? বলেন তো, আমার মায়ার নবীর ইন্তেকাল শরীফের পরে অনেক মানুষ নিজেকে নবী দাবি করছে। কথা কোন ঠিক না বেঠিক? কাদিয়ানীও নবী দাবি করছে, সরমনাইও নবী দাবি করছে। এ হুজুর কোন কি শুনেন, আমি দলিল দেই। এই জাতীয় নির্বাচনের আগে একটা ইলেকশন গেছে না, হাত পাকা পৌরসভার গেছে। আচ্ছা, পৌরসভার মধ্যে পৌরসভার নির্বাচনীয় উনি নমিনেশন পাইলেন কে? চরমনাইয়ের পীর ফয়জুল করিম। নাম কি? ফয়জুল করিম। উনি নমিনেশন পাওয়ার পরে ঢাকার থেকে রেলি দিয়া একবারে বরিশাল পর্যন্ত গেছে। কিসের কারণে রেলি দিছে, আনন্দ করছে? কিসের কারণে? নমিনেশন পাওয়ার কারণে। কথা কয় না কেন? আর আমরা ঈদে মিলাদুন নবীর পালনের সময় যদি আমরা রেলি দেই, মিছিল দেই, এটা বেদাত হয়, তো এটা জায়েজ হইল কিভাবে? এই কথা কর না কা। এক। দ্বিতীয়, উনি বলছে হাত পাকায় নেটে এই মাত্র চাষ করেন, হাত পাকায় যারা ভোট দিবে স্বয়ং ইসলাম রে ভোট দিল, স্বয়ং নবীরে ভোট দিল। আমি জানতে চাই গোটা জাতির কাছে, আমার নবী কি কোনোদিন হাত ফাঁকা লইয়া দাঁড়াইছিলনি? তাহলে তো বুঝতাম যে আমার নবী হাত ফাঁকা লইয়া দাঁড়াইছে, এই কারণে সে ও হাত পাকা নিছে আমার নবীর পক্ষ হইয়া। কথা কর না। আচ্ছা, ফয়জুল করিম চরমনাইয়ের পীর সাংবাদিক জিজ্ঞেস করে, আপনি একজনের লক্ষ লক্ষ মুরিদান রয়েছে আপনার, আপনি কিভাবে এই কথাটা বললেন? কয় হাত পাকায় ভোট দিলে আল্লাহর নবীরে ভোট দেওয়া হয়, স্বয়ং ইসলাম রে ভোট দেওয়া হয়। তারপরে সরাসরি নবী দাবি করলো না, একটু ঘুরাইয়া দাবি করছে। যারা জ্ঞানী বুঝিয়া নিছে হাত পাকায় ভোট দিলে আল্লাহর নবী ভোট পাইব না, হাত পাকায় ভোট দিলে রেজাউল করিম ভোট পাইব। কথা কয় ঠিক না বে ঠিক? তার হইল বোঝা গেল
আমের নিজের নবী দাবি করছে একটু ঘুরাইয়া। কথা কোন ঠিক না বেঠিক? সমস্যা হয়েছে? যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমার আল্লাহ আমার নবীকে মেরাজ নিল। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে অনেক কেঁদেছে, রব্বি আরনি গো, ও মালিক আমারে দেখা দাও, আমারে দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কয়লাম তারানি নারে মুসা না, তোমার সামরার চক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখা তোমার পক্ষে সম্ভব না। আমার নবী মেরাজ থেকে আসার পথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মান রানি ফাকাদ রাআল হক, মান রানি তাফসীর রুহুল বায়ান, মান রানি ফাকাদ রাআল হক। এ মুসা, আমার নবীরে যারা দেখলো রে, আমার নবীরে দেখালো মনের মতো, আমার নবীরে যারা দেখছে তারা আমি আল্লাহরে দেইখা ফালাইছে। আল্লাহু আকবার কর। নবীরে দেখলে আল্লাহ দেখা হয়, নবীকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসা হয়। কথা কোন ঠিক না বেঠিক? তো ফয়জুল করিম কি বলছে? হাত পাকায় বুট দিলে আল্লাহর নবী বুট পাইব, কিন্তু হে যে খারইছে হাত পাকালি এইটা কারে কইব? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। না লাস্টে বালা কথা কইছে, এই কয়েকদিন আগে বালা কথা কইছে কি জানেন? বালা কথা হইলে কয় না মিলাদ পড়া এটা মুস্তাহাব। আমি কই যাক, এখন একটা লাইনে আইছে। আমার ক্লাসমেট আবার তাহিরি বলতেছে, কয় না, কয় আপনি সকল মুরিদানরে নিয়ে একটা দিন মিলাদ পড়েন, আমরা সমস্ত বের ভাঙিয়ে দেব। ঠিক না ঠিক? ছেড়ে দিলাম। ইমানের আলোচনা, ইমান দাড়িওয়ালা টুপিওয়ালা নিয়ে যাইব। আজ পর্যন্ত শুনছেননি বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ক্ষতি করছে? হুজুর করছে? কথা কয় না। আমার কথা একটু জবাব দিয়েন বাবা, একটু জবাব দিয়েন কথাগুলা। আজ পর্যন্ত শুনছেন কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কামার কুমার মেতর মসি যা আছে এরা ইসলামের কোনো ক্ষতি করছে? নামাজ পড়া অবস্থায় ডিল দিছে, জুড়ে কন কারো চোখে না পড়ছে কিনা? নামাজ পড়া অবস্থায় ভিতরে যাইয়া উঠের নারী বুড়ি খান্দ ঝুলাইয়া দিছে, তরোয়াল দিয়ে আঘাত করছে, করছেনি? কিন্তু ইসলামের ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা, ইসলামের ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা। একজন ইমাম যদি ভালো না হয় সুন্দর করে তার সসম্মানে বিদায় করবেন। ইমাম রে নিয়ে মসজিদের মধ্যে দল হইছে 60টা। কথা কয় না? এই কিছু হইলে ইমামের দোষ। এটা কি কারবার? আমার মাতবরি চলে না, সভাপতিগিরি চলে না, সেক্রেটারিগিরি চলে না, কেশিয়ারি চলে না। হুজুরে উচিত কথা কয় দেখিয়া, ঠিক না বেটি? উচিত কথার বাত নাই, রাস্তা দিয়া পথ নাই, ঠিক না বেটি? তো কার পিছনে লাগছে? ইমাম না, ইমাম আগে ইমাম ব্যাখ্যা করেন না, ইমামের তাৎপর্য কি, তার ব্যাখ্যা কি, তার রহস্য কি আগে উদ্ঘাটন করেন। ইমামের পিছনে যে লাগছেন সে যদি একজন হক্কানি আমার নবীর আশেক হয়ে থাকে, ইন্না আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। জুরে কোন যে যারা একজন হক্কানি আলেমের পিছে লাগছে সে স্বয়ং নবীর পিছনে লাগছে। কথা কোন ঠিক না বেটি? এই কথায় খারা খারা একমত, হাত দেখাই দাও। এই কথায় খারা খারা একমত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা মিলে মিশে ইসলামের সুশীতল ছায়ার নিচে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন। আজকে এলাকার সবাই মিলে আমরা একটা প্যান্ডেলের নিচে বসছি। কথা কোন ঠিক না বেটি? এখানে বোঝা যায় কারোর সঙ্গে কোনো হিংসা আছে? আসেনি কেন? এখানে শয়তান কিন্তু নাই। কথা কোন? শয়তান কিন্তু এখানে ঢুকতে পারবে না, তার শরীরে আগুন জ্বলবে, কিন্তু বারইলেই শুরু হইব গুতাগুতি। কথা কোন ঠিক না ঠিক?
যদি ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন, একজনে আরেকজনে ভালোবাসতে পারেন, এই ভালোবাসার জন্য আমার আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে। ওরে মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডরি বান্দরে মদি। কথা কোন ঠিক না বে ঠিক? কের জন্য আল্লাহ বানাইছে? হ্যাঁ, প্রেমের জন্য, ভালোবাসার জন্য, আল্লাহর নির্দেশন দেখাইবার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ, ইমানের কিছু কথা বলে যায় বাজান। বর্তমান প্রেক্ষাপটে যেই 14ই ডিসেম্বর শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি, ঠিক নেই? কারণ অনেক মানুষে বলতেছে আসলে 14ই ফেব্রুয়ারি না, ওইটা 14ই বেহায়াপনা। কথা কন ঠিক না বেঠি? ও জালা জোরায় না, জালা জোরায় না রে, অন্তরে লাই গাছে মুর্শিদের প্রেমের আগুন রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا গভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম, আমার নবী কয় আমি নবী হলাম এলেমের সাগর, আমি নবী হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। কেউ আপনি বসেন, আপনি বসেন, আমি পারতেন না, আপনি বসেন, কেউ কথা বলবেন না। উনার আচ্ছা, উনি তো একটু বেহাল হাল মানুষ, উনার সাথে কেউ লাগবেন না, উনার সাথে কেউ লাগবেন না, উনি তো একটু, উনার সাথে কেউ লাগেন না, আপনারা একটু দূর থাকেন। যাই হোক, উনি তো আশেক মানুষ, আশেক হয়ে আইছে, উনি আশেক হয়ে আইছে, উনাকে আপনারা বাধা দিয়েন না, উনি উনার ভাবে থাকতে, উনারাকে থাকতে দেন, কেউ কথা বলবে না। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, ইমান দুরুস্ত করো, ইমান আকিদা দুরুস্ত করো রে মুমিন। ইমানদার হও, ইমানদার না হইয়া নামাজ পড়িও না, কারণ ইমানদার না হইয়া নামাজে দাঁড়ানো যায় না। আগে ইমানদার হও, আকিদা মজবুত করো, ইমান মজবুত করো। কি দিয়া করবা? গভীর মনোযোগ দিতে হবে। আচ্ছা, তাদেরকে বসান না, কথা শুনলে তোমার মানে কথার কি পাবো না বাজান, কেউ কথা বলে না, সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, একটু দূরে সরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুরে নূহ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা শুআরার 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ 23 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। গভীর মনোযোগ, ইমানি আলোচনা। আমি কিন্তু সাধারণ বিষয় নিয়ে একটু কমই কথা বলি। গুরুত্বপূর্ণ যেগুলা মানুষের ইমান এবং আকীদার দরকার, এগুলা আগে আমাদেরকে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে, নতবা ইমানদার হওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? ইমান আকীদা দুরুস্ত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমান নাই, ইমান ছাড়া আমলের দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? ইমান নাই তো আমলের যাররা পরিমাণ দাম নাই। ঠিক না বেঠি? মুমিন নাই, মুমিন হইতে পারলেন না, না এক রাকাত নামাজও আপনার আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নামাজ তো ইমানদারের জন্য। ঠিক না বেঠি? আমার নবীর মেরাজ মানে না, আমার নবীর নূর মানে না, আমগো মতো নবীকে কয়। ঠিক নেই? আবার ওই নবী মেরাজ আনছে, আবার এইটা মানে নবীর মেরাজ থেকে নামাজ আনছে, এইটা মানে মাগার আমার নবীর নূর মানে না। ঠিক না বেঠি? আসেন, আমার নবী কয় আলী মিন্নি ওয়া আনা মিন আলী। সুবহানাল্লাহ কোন? আলী মিন্নি ওয়া আনা মিন আলী। আমি আলী হইতে, আলী আমি হইতে। আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন আল বেলায়াতুন জিন্নুন নবুয়াত, নবুয়ত খতম, বেলায়ত কিয়ামত পর্যন্ত জারি। মারহাবা কোন? বেলায়ত কি কিয়ামত পর্যন্ত জারি থাকবে কিনা? জোরে বলেন। বেলায়াতে ওলি আল্লাহ আর নবুয়তে নবী এক কথাই, কিন্তু শব্দ দুইটা। শব্দ কয়টা? দুইটা, কাজ কিন্তু একটাই। যুগে যুগে আমার আল্লাহ নবী পাঠাইছে, প্রতিনিধি বানাইয়া 100 বছর পর পর একজন মুজাদ্দেদ হয়। আল্লাহু আকবার। কেন? কারণ কি? তাকে অনুসরণ করার জন্য। কাকে? আল্লাহর ওলি। ওলি আল্লাহ, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আগে পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতনের উপর আগে ইমান আনেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। তো আগে পাক পাঞ্জাতনের উপর ইমান আনা লাগবে কি লাগবে না? আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি এলেমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। তাহলে নবীর এলেমের শহরে ঢুকতে গেলে মৌলা আলী দরজার প্রয়োজন আছে না নাই? কিয়ামত পর্যন্ত এলেম অর্জন করলে কাম হইব তো? মেন্ডা কাজ হবে না। মৌলা আলী লাগবে, বেলায়াত লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? বেলায়াত ছাড়া আপনার একটা পয়সা আপনার মূল্য নাই। আপনি যেই মাত্র বেলায়াতে ডুব দিবেন, এই মাত্র তোমার দাম স্বর্ণের চেয়ে বেশি হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে রূপসাগরে ডুবলি পাবি তারে আফন গরে, রূপসাগরে ডুবলি পাবি তারে। ওরে রূপসাগরে ডুবলি পাবি তারে আফন গরে, রূপসাগরে ডুবলি পাবি তারে। রূপসাগরে ডুবলে, রূপসাগরে ডুবলে কারে ভাইবেন? মুর্শিদ। মুর্শিদ ছাড়া কেউ ভাইতেন না। কথা কোন ঠিক না বেটি? মুর্শিদ লাগবে। গান পরে সময় দিব আমি লাইন দিয়ে আগে লাইন দেওয়াইন লই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি লাইনটা একটু গুছাই নেই। যে আলোচনায় আমি যে আয়াত পড়েছি, যে আয়াত পড়েছি একটু আলোচনা আমি একটু দেই। কারণ বেলায়াতে না ঢুকলে, ওলি আল্লাহর কাছে না গেলে ইমানদার হওয়া যায় না। এই ক্ষেত্রে একটি হাদিস ওই আয়াতের নিরিখে
আমার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। রে সাহাবীরা, আমার হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, যারা আমার দুই নাতিকে যারা ভালোবাসবে, যারা ভালোবাসবে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবী কয়, আমার দুই নাতিকে যারা আমার দুই নাতিকে ভালোবাসলো, তারা আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ কোন। ওয়ামান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি, এবং আমার দুই নাতির সঙ্গে যারা শত্রুতামি করল, তারা আমি নবীর সঙ্গে শত্রুতামি করল। আর যারা আমি নবীর সঙ্গে শত্রুতামি করল, তারা আল্লাহর সঙ্গে শত্রুতামি করল। কথা কোন ঠিক না বেঠিক? এবার বলেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমুস সালামের মহব্বত যদি অন্তরে থাকতো, কারবালা হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? আমি সেই দিকে যাব না, কারণ কারবালার ময়দানে যারা কারবালার ময়দান করেছে, নবীর আহাল পরিবার পরিজনকে শহীদ করিয়া, কারণ তারা নিজের জীবন দিয়া ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ কোন। তাদেরকে যারা শহীদ করেছে, এরা হইল মুনাফিক। এরা বর্তমান সমাজে আছে না নাই? এই জুড়ে কোন, দাড়িওয়ালা না টুপিওয়ালা না? আরে 22,000 মতান্তরে 30,000 আর 72 জন, সবাই আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস। এখন চিনবেন কেমনে যে হুজুর আপনারা ঠেলাঠেলি করেন, ফাটা ফুটাইলে কষাকষি, আমরা কাম মাইস কিনে মরিস ফেনিস। কথা কন ঠিক না বেঠিক? আরে আগে আলেম চিনেন, আগে আলেম চিনেন। এটা আহলে বায়াতের মহব্বত তার মধ্যে আছে নাকি না? আহলে বায়াতের মহব্বত তার মধ্যে আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠিক? ছেড়ে দিলাম, কারণ সমাজ নষ্ট করতেছে মুনাফিক মুসলমানরা। কথা কন না? সমাজ নষ্ট করতেছে মুনাফিক মুসলমানরা। তাদের থেকে দূর থাকবেন। তাদের থেকে কি থাকবেন? দূর থাকবেন। তাদের থেকে যদি দূর না থাকেন, ইমান রাখতে পারবেন না। দাড়ি টুপি ফাগরি জুব্বা দেখে আপনার ইমান হরণ করিয়া নিয়ে যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। কমিটির পক্ষ থেকে পর্দার বিষয় আসছে, লা ইয়ানজুরুর রাসূল। পর্দার সম্পর্কে আলোচনা করলে অনেক সময়ের দরকার। আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে যাই, যেহেতু রাত্রে গভীর হয়ে গেছে, প্রায় 12:40। পর্দা নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, আমার আল্লাহ মানুষ মুসলমান নর নারীর জন্য আমার আল্লাহ তেমনি ভাবে ফরজ করিয়া দিছে পর্দা। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, পর্দা তেমনি ভাবে ফরজ করে দিছে কে? জুড়ে বলেন। শুধু তাই নয়, আহলে বায়াতকে মহব্বত করা আগে ফরজ হইয়া গেছে। তাদেরকে মহব্বত করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আহলে বায়াতের মহব্বত যারা অন্তরে আছে, এই মানুষটা কারো 1 টাকার ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষটা কারো ক্ষতি করতে পারবে না। ওই মানুষটা কারো ওজনে কম দিতে পারবে না। ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারবে না। ওই মানুষে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারবে না। অনেক মানুষ গরুর ব্যবসা করে, 1000 মিথ্যা কথা কয় 1000 টাকা লাগিয়া। কথা কন না? মিথ্যা কথা কয়নি? তো কইলে এটা কি হালাল না হারাম হয়েছে? জুড়ে বলেন। হারাম হয়ে গেছে। এই জন্য বলি, আগে বুঝতে হবে যার অন্তরে নবী মহব্বত, আহলে বায়াতের মহব্বত আছে, ওই মানুষ কোনোদিন কথা দ্বারা আরেকজন মানুষের মনে কষ্ট দিবে
জোরে কোন, যদি তোমার জবানের দ্বারা, হাতের কাজ দ্বারা, পায়ের হাঁটা দ্বারা, চোখের দেখা দ্বারা, কানের শোনা দ্বারা, জ্ঞান দ্বারা যদি আরেকজন মানুষের ক্ষতি হয়, তোমার এলেম আমল যা আছে সব যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। সমস্ত ইবাদত এলেম হবে জাহান্নামের লাকড়ি। ঠিক না ঠিক? অহংকার সর্বপ্রথম বলছিলাম, মনে আছে? ভিতর থেকে জিলাপির বেশ বাইর করতে হবে। পর্দা একটা শরীয়ত আর একটা হাকিকত। পর্দা একটা শরীয়ত আর একটা কি হাকিকত। হাকিকত বলার সময় আমার হবে না, শরীয়তে একটু বইলা যায়। কথা কোন ঠিক না ঠিক? আজকে কি দিবস গেছে? ভালোবাসা দিবস গেছে রে নাই? জুড়ে বলেন। আপনাদের এলাকার কোনো মা বোন করতে পারিছে না, ঠিক না ঠিক? গিয়া দেখেন শহরের সাইডে যারা আছে এমন কাপড় পরছে ভিতরে সব দেখা যায়। কথা কোন ঠিক না ঠিক? এটা ভালোবাসা দিবস, গার্লফ্রেন্ড, এরপরে আরো কত কি, ঠিক না ঠিক? ওয়াইফ আছে, এরপরে আবার গার্লফ্রেন্ডও আছে, ঠিক না ঠিক? এটা কি হইতেছে? জিনা হইতেছে নি? জিনা হচ্ছে নি? সমাজের উন্নতি হবে তো? ইমানের উন্নতি হবে তো? আমলের উন্নতি হবে তো? এগুলা কি করতে হবে? এগুলা অন্তর থেকে দূর করতে হবে। চোখের পর্দা আছে, মুখের পর্দা আছে রে, হাতের পর্দা আছে, অঙ্গ পতঙ্গের পর্দা আছে না নাই? জোরে বলেন। আমি যতই কাপড় দিয়া মুখ ডাকি না কেন, কাপড়ের তলে যদি মোবাইল দিয়ে হই হ্যালো আই লাভ ইউ, কেউ দেখবো নি? কেউ দেখছি নি? দেখলে দেখছে এটা শরীয়ত ঢুকে গেছে, ঠিক না ঠিক? দেখছে কি হয়েছে? শরীয়ত। আপনি বেজালা ফইরা গেছেন, বেজালা ফইরা গেছেন। এখনো কিন্তু বাসায় গেলে মোবাইল 3 বার চেক করে। মোবাইল চেক হয়, দিয়ে কই কই আলাপ আলোচনা হয়েছে, বুঝছেন নি? কারণ হ্যাঁ কিন্তু নেতাগিরি চলে না। আচ্ছা কোন যেন আপন বিবির কাছে গেলে কোন নেতাগিরি চলে? হয়তো বাইরে রাখে জানি, তা ঘরের ভিতরে চলতো না। ঘরের ম্যাজিস্ট্রেট হইল ওয়াইফ, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। কিন্তু ঘরের ভিতরে থেকে আপনি নেতৃত্ব দেন, কিন্তু বাড়ির লেবে কিন্তু বেজাল আছে। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের এলাকার জয়নগর আমার মা বোনরা অনেক ভালো, আমি অনেক খুশি হয়েছি। আজকে বিশ্ব ভালোবাসা দিবসে কেউ ঘর থেকে বের হয় নাই, কারণ মা বোনরা স্বামীর কথা শুনে। কথা কোন ঠিক না ঠিক? কারণ হচ্ছে স্ত্রী, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আমার নবীজি বলেছেন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেছেন, যদি সেজদা, এই নামাজের পরে এই সেজদাত আল্লাহর পরে যদি কেউ কাউকে সেজদা দিত, স্ত্রী তার স্বামীরে সেজদা দিত। কথা কোন ঠিক না ঠিক? বাজান, মা বোনদেরকে আমার নবী এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, কারণ আমার নবী দুনিয়ার জমিনে আসার পূর্বে কারণ মহিলাদেরকে জিন্দা কবর দেওয়া হইতো। কথা কোন ঠিক না ঠিক? ওই মহিলাদেরকে আমার নবী কত সুন্দর সিস্টেম করিয়া দিলেন রে, পর্দা কত সুন্দর করে ফরজ করিয়া দিলেন আমার নবীর মাধ্যমে। কিন্তু নামাজ এমন একটি বিষয়, কত সাহাবীর স্ত্রীরা গর্তের ভিতরে থাইকা, উলঙ্গ থাইকা, এক কাফরে 2 জনে নামাজ আদায় করছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু তাদের পর্দার খেলাফ হয় নাই, গর্তের ভিতরে আছে, কেউ দেখে নাই, বেগানা পুরুষ দেখে নাই। স্ত্রীর সাজগুজ করবে, সুন্দরভাবে সাজগুজ করবে, রাত্রে খাবার পর স্বামীকে দেখার জন্য। এটা হলো সুন্নত। স্বামীকে দেখবে, স্বামী খুশি হবে। স্বামী খুশি মানে আল্লাহ খুশি, স্ত্রী খুশি মানে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কোন। যদি স্বামী খুশি না হয় আমার আল্লাহ খুশি হবে না। শুধু স্বামী নয়, স্ত্রীও, স্বামী স্ত্রী উভয় 2 জন খুশি থাকতে হবে আমার আল্লাহকে খুশি রাখতে গেলে। কথা বলেন ঠিক না বেঠিক? রাখবো তো ইনশাল্লাহ। খবরদার, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের স্ত্রীর মুখ মণ্ডলের মধ্যে আঘাত করবা না, মারবা না, কারণ তারা হলো একটু তেরা মানুষ,
তাদেরকে একটু ভালোবাসা দিলে তারা খুশি হয়। কথা কোন ঠিক না বেঠিক? বাজান রে, ভালোবাসা দিয়া পর্দার ভিতরে রাখবেন। ভালোবাসা দিয়া যদি পর্দার ভিতরে না রাখতে পারেন, পর্দার থেকে বের হয়ে গেলে আপনার ইজ্জত থাকবে না। আপনার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যত ধরনের আমল করেন, তাসবিহ টিপেন, কোনো আমল আমার আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। কারণ কি? তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমার মেয়েরা স্কুলে যায় কিন্তু শরীরে কোনো পর্দা নাই, কলেজে যায় শরীরে কোনো পর্দা নাই, বাজারে যায় শরীরে কোনো পর্দা নাই, নানার বাড়িতে যায় শরীরে কোনো পর্দা নাই, স্কুলে গেলে স্কুল ড্রেস বা মাদ্রাসায় গেলে বোরকা, যদি নানার বাড়ি যায় ফাতলা উন্না ছাড়া আর কিছু আসেনি। হ্যাঁ, কথা কয় না। অথচ দাদি নানি কালা ফুফিক এরা হইল আল কার্তাক, ওইটা কালা ডাকটা দিয়ে ডাইকা রাখে। কথা কোন ঠিক না বেঠিক? এখন মা গেল মেয়েকে নিয়া বাপের বাড়িতে, মায়ের পর্দা আছে, বুরকা আছে, সব কিছু আছে, মেয়েটা বেপর্দা। মায়ের পর্দার মূল্য আছে কোন? বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহ আদায় করে, হজ করেছে, মেয়েটা যদি পর্দাবিহীন ঘর থেকে বের হয়ে স্কুলে যায় অথবা নানার বাড়িতে যায় বা বাজার হাটে যায়, তার অবস্থাটা কি হবে? বাবার আমলের দাম থাকবে? জুড়ে বলেন। এখন বেশি অংশ কিন্তু বেহায়াপনা চলছে বেশি আমাদের সমাজের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা বন্ধ না হলে সমাজে শান্তির গন্ধ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তির গন্ধ আসতে গেলে ভালোবাসা রাখবো, ভালোবাসা তাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। পর্দার বাহিরে গেলে কিন্তু আপনার খবর আছে, আপনার নামাজ রোজা হজ জাকাতে কাজ হবে না। এই জন্য আমার নবী বলছেন, এই জন্য সাহেব বলছে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। বলেন, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আচ্ছা, পর্দা হয়ে ভাগে বিভক্ত। লা ইয়ানজুরু রাজুলু ইল্লা আওরাতির রাজুল, বিনা কারণে যদি আঁটুর নিচের পশম, নাভির নিচের পশম হইতে আঁটুর নিচের পশম বিনা কারণে যদি কেউ দেখে 40 দিনের ইবাদত ফইরা চাই, এইলো শরীয়তের মাসালা, শরীয়তের দলিল। শরীয়তের কি দলিল? এখন বুঝেন, আমরা জমিনের মধ্যে নামছি, এটা তো আপনাদের গ্রাম অঞ্চল, সিলেটের পাহাড় আর চিটাগাঙ্গের পাহাড়ের মাঝখানে বান দিয়ে এরপরে খেতলামি। কথা বুঝতে পারছেন? সে আন্ডাই সার আম্মকরে ধাক্কা, আমার বাঙ্গার সময় নাই। সিলেটের পাহাড় আর চট্টগ্রামের পাহাড়ের মাঝখানে বান দিছি, দিয়ে জমিন লামিয়া গেছি। ঠিক না ঠিক? এই জমিন আল্লাহর রহমত আসবে। কথা বলেন। আমার বাবা একজন কৃষক ছিল, কোনোদিন দেখি নাই আমার বাবার আঁটুর উপরে কাপড় উঠছে। কারণ আমিও জোর আলাছিল না কাকা, আগে জোর আলাছিনি। আমাদের 2টা হাল ছিল, দামা গরুর হাল। আমার আব্বা আগে দিত, আমি ফিসেরটা আমি ধরতাম নাঙ্গল দিয়া। কোনোদিন দেখি নাই। তখন মাদ্রাসায় পড়ি আলিমুল্লাহতে সুনারঘাট। একদিন আমি লঙ্গিগুলা কাঁচা দিলাম, আমার আব্বা কয় দাঁড়া, তোরা আল বাবার দরকার নাই। বলে, বাবা কি হইছে? কয় তোমার লঙ্গি আগে ঠিক করো, কারণ পর্দা করা ফরজ, শুধু নারীর জন্য না, পুরুষের জন্য পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ কর। ওই পর্দা যদি ফরজ তরক করিয়া যদি জমিনের মধ্যে হাল চাষ করি, আমার আল্লাহ নারাজ হবে, আমার জমিনও ফসল কম হবে, আল্লাহর রহমত জমিনের মধ্যে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? জুড়ে বলেন। আমার বাবা বলতো, জীবনে কোনোদিন গিরার উপরে যেন কাপড় না উঠে, খবরদার সাবধান থাকবা, কারণ ফরজ তরক হলে কবিরা গুনাহ হবে। এই যেই কাজ করো না কেন, ওই কাজের মধ্যে আল্লাহর রহমত হবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজার পায়ে ধরে অনুরোধ করি,
মা বোনদের কবলি মাগো ও মা তোমরা তো এলাকার নায়রি না গো মা লাল শাড়ি পরিয়া শ্বশুর বাড়িতে আসছো আবার সাদা কাফন পরিয়া তোমার আরেকটা বিয়া হবে সেই দেশটার নাম কি জুড়ে বলেন সাদা কাপড় পরে একটা বিয়া হয় এটার নাম কি কই যায় জুড়ে কোন কবর আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কথা কোন ঠিক না ঠিক আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না সুবহানাল্লাহ কোন সেই দিকে যাব না গভীর মনোযোগ মা বোনদেরকে অনুরোধ করি ও মা পর্দাবিহীন হইও না কারণ আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার পথে আমার নবী দেখলেন অসংখ্য মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে আল্লাহু আকবার কোন মেরাজের আলোচনা ঢুকলে পর্দাটাও আসলো না আমার নবী কয় এ জিবরাইল এই মহিলাদের তো আযাব কেন জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আমার নবী জানে তারপরও জিবরাইলকে জিজ্ঞাসা করা হচ্ছে শরীয়ত সুবহানাল্লাহ জিবরাইলকে বলেন এ জিবরাইল এই সব মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে কেন কারণ কি কয় তারা দায়ুস তারা কি দায়ুস কি করেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়ার জমিনও থাকতে বেফরদাভাবে চলছে স্বামীর কথা মানে নাই বাবার কথা মেয়ে মানে নাই বেফরদাভাবে চলছে ওই সব মহিলারা নাফরমানি করছে যার কারণে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফুরাইতেছে আল্লাহু আকবার বলেন আমরা কি ঘরের গার্জেন সতর্ক হওয়ার দরকার আছে না নাই এই জোরে বলেন আমাদের ঘরে যারা বাপ চাচারা আছে আমরা সঠিক হওয়ার দরকার আছে না নাই আজকে আদব নাই কারণ কি দেখা যায় বাবার সামনে ছেলে সিগারেট খায় কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন আদব আছে আগে আদব শিখেন আদব হইল ইমান আদব নাই ইমান নাই কথা কয় না আদবে হয় আউলিয়া বেয়াদবে হয় শয়তান আদব শিক্ষা করেন মা বাবার কথা মানেন মা বাবার কথা যারা মানলো না এই সন্তান কোনোদিন ইমানদার হইতে পারবে না কথা কোন ঠিক না বেঠিক কেন আল্লাহর ইবাদত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদত তারপরে তোমার মা বাবার খেদমত ওলি আউলিয়ার সহবত আমার দয়াল নবীর মহব্বত এর মধ্যে যদি একটা কম থাকে তোমার ইমান নাই কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন তে মা বাবার কথা মানবো নি জোরে বলেন মা বাবার কথা আমরা মানবো নি কারা কারা মানবো মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মা বোনরা আমি আপনাদের জন্য দোয়া করে যাব আমি মুসাফির মানুষ অনেক কষ্ট করে আসছি হঠাৎ করে আপনারা কি আমার প্রতি রাগ আছেননি রাগ থাকলে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক সময় এই মিথ্যা কথা বলছি মিথ্যা কথা আমি প্রকাশ করে দিচ্ছি আমি মিথ্যা কথা কি বলছি আমি আসছি মাধবপুর বাড়াইছি এখন তো মাথা ঘুরতেছে কি কেমনে আর আগাই রাস্তা অতিক্রম কারণ আমি কইছি অলিপুর এই সময় খালি মনে হয় এই জগদীশ্বর বাড়াইছি আপনাদেরকে বইলা দিলাম আমি যে মিথ্যা কথাটা কইছি ওখান আমার এটা আসেনি আর আমি যেটা মিথ্যা কথা বলছিলাম এটা প্লাস করে দিছি মিথ্যা রয়েছি না প্রকাশ হয়ে গেছে সাক্ষী পাই লাগেছে আপনারা ক্ষমা করতেন আল্লাহ আমার ক্ষমা করতো কথা বলেন ঠিক না বেঠিক আপনারা যদি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করবে কি না জোরে বলেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই জান্নাতের বাগানে যে আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার মানার আমল করার তৌফিক দান করে বলেন আমিন গভীর মনোযোগ আমি আমার বাপ চাচার বয়সী যারা রয়েছে তাদের কাছে আমার অনুরোধ
আপনাদের ছেলে সন্তানকে সুশিক্ষা দিবেন। একটা হলো শিক্ষা আর একটা হলো সুশিক্ষা। ভাবছে সন্তান ছেলে সন্তানরা যেন মা বাবার সামনে যেন সিগারেট টাকায়, মা বাবার কথা যেন মানে, তাকে ফেক যখন খাসা তাকে টিপ দিলে যেমন মন চায় ইডি বানানি যায়, যখন শক্ত হয়ে যায় আর লাভ হইব বাড়ি দিলে এখন ভাঙব, ঠিক না ভাই ঠিক? তারপরে কাঁচা থাকতে সিস্টেম কইরা উঠাইতে হয়। যা শিখাইবেন সে তা ওই শিখব। আপনাদের দোয়ায় এখন পর্যন্ত আমি গুনাহগার, আমার মা বাবার কথার বাহিরে এখন পর্যন্ত যাই নাই। বাকি জীবনটা যেন আল্লাহ পাক এইভাবে কাটায়। আমার আব্বা বড় কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। বাড়ির থেকে 7 মাইল দূর মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে অনেক কষ্ট করে গেছি, সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে 10টি বছর হয়ে গেল রে বাবা, আজকে দুনিয়ার জমিনে নাই। সন্তান সারা বিশ্বে আলোচনা করে, কোরআন হাদিসের দাওয়াত দেয়, মা বাবার জন্য দোয়া করে। আমার ওই সুযোগ হইতো না যদি মা বাবার কথা না মানতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কদমে আমার অনুরোধ, সন্তানদেরকে যদি ভালো একটা শিক্ষক, ভালো একটা মাদ্রাসায় আদবওয়ালা জায়গায় যদি রাখেন, সে অবশ্যই আদব শিখবে। আমরা এখনো যেখানে বাড়িতে গেলে বাপসা ছাড়া বসা দেখলে এইদিকে যাই না, ওই দিকে যাই, গুইরা যাই। আর এখন সাইকেল থেকেই ছাত্র নামে না, অথচ আমার উস্তাদ আমার কাছে যাচ্ছে, আমি সাইকেল থেকেই নামি না। আমি কেমন বেটা, কেমন ছাত্র, ঠিক না বে ঠিক? তো এইটা কি না এই শিক্ষার আদব না? এটা সুশিক্ষা না, এটা হলো শুধু শিক্ষা। এটা কি হয়েছে? শুধু শিক্ষা। তে সুশিক্ষার দরকার আছে না নাই? সুশিক্ষার দরকার আছে না নাই? জুড়ে বলেন। আমরা জয়নগর